জুলুমের ইতিহাসে শক্তিশালী হয়েছে যারা, মনে রাখবেন তাদের পতনও হয়েছে সবচেয়ে করুণভাবে। আজকে আমি সবটাই ক্লিয়ার করব যে আমরা কিসের মধ্যে দিয়ে যাইতেছি, কি হয়েছে আমার সাথে, আমার স্বামী কিসের জন্য জেলে, প্রত্যেকটা কথা আমি ক্লিয়ার করব। এর জন্য সবাইকে বলবো যে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর আপনাদের মন্তব্যটাও অনেক জরুরি, এর জন্যই আমি বলতেছি যে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরেই কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। আমি একটা পোস্ট করছি, আমার হাজব্যান্ড জেল থেকে আমার জন্য চিঠি লিখে দিছে, আর কি পরিস্থিতির মধ্যে যাইতেছি সেটাই আমি শেয়ার করছি। আর পোস্টটা করার পরে অনেকেরই অনেক রকমের চুলকানি শুরু হয়ে গেছে। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু আজ পর্যন্ত যা কিছুই করতেছি লোকে কি বললো, কি ভাবলো, সেইটা আমি চিন্তা করে বিবেচনা করে কখনোই কিছু করি নাই। আমি নিজে ঠিক তো সব ঠিক, আর আল্লাহ সবটা জানে। আমি আল্লাহর ওপর ভরসা রেখে আমি আর আমার স্বামী সবসময় আমার প্রত্যেকটা কাজে সাপোর্ট করতো, আর তার অনুমতি নিয়েই আমি প্রত্যেকটা কাজ করতাম। লোকের কথা আমি কখনো পরোয়া করি না, আর কোনো দিন করবো না ইনশাল্লাহ। আমাদের এলাকার মধ্যে প্রায় 7-8 মাস ধরে অনেক ঝামেলা চলতেছে, মারামারি কাটাকাটি, এগুলা এইভাবে ছিল না। ঝামেলাটা শুরু হচ্ছে ফেসবুকে কমেন্ট, তারপর হচ্ছে পোস্ট, ছোটোখাটো পোস্ট আর কি, এক একজনকে কটূক্তি করে এরকম এইসব দিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে। নর্মালি এটা যে কোনো জায়গায় এরকম হইতেই পারে, যেমন এলাকার মধ্যে সবাই বন্ধুবান্ধব সবাই মিলাজিলেই থাকে, কিন্তু একটা এলাকার মধ্যে কেউ তো আর আলাদা আলাদা থাকে না, তাই না? ঝামেলা কোনো না কোনো কারণে সৃষ্টি হইতেই পারে। আর আমরা মানুষ, আমরা কেউ দুধে ধোয়া তুলসী পাতা না। এখানে ঝগড়াঝাটি হয়, মিল হয়, এগুলোর মধ্যেই কিন্তু যায়। কিন্তু আমাদের ঝামেলাটা কি হয়েছে, এই পোস্ট করা থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক আইডি হয়ে গেছে। এক একজন ফ্যাক আইডি খুলে এক একজনের নামে যত কটূক্তি আছে, যত বাজে কথা আছে আর কি পোস্ট করে ফেসবুকটার মধ্যে আর কি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলছিল। এত একদম কাদা ছোড়াছুড়ি এইসব হইতেছিল, একদম অনেক বড় পর্যায়ে চলে গেছিলো এই পোস্টের মাধ্যমে। এর থেকে কি হয়, এলাকার মধ্যে দুইটা পার্টি হয়ে যায়, দুইটা গ্রুপ, যে দুই গ্রুপের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব, অনেক বিচার সালিশ হয়, মিলানো হয়, আবার এরপর আবার এক একজন পোস্ট করেই করে, এগুলো নিয়ে আর কি একদম বাজে ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ঝামেলাটা একদম পুলিশ পর্যন্ত চলে যায়, অনেক কিছু হয়েছে। এত কিছু আসলে এতটুকু ভিডিওর মধ্যে বইলা বোঝানো সম্ভব না, আমি সংক্ষেপে বলতেছি। তাই এই ঝামেলাগুলোর মধ্যে দুইটা পার্টি হয়ে যাওয়াতে, যেহেতু ঝগড়া তো একজনের মধ্যে লাগে না, যে দুইটা থেকেই হয়, দুইজনের মধ্যে না হলে 5 জন 10 জনের মধ্যে হইলেও কিন্তু দুইটা দল হয়, এরকম দুইটা দল হয়ে গেছে এলাকার মধ্যেই। আগে কিন্তু সবাই একদম গলায় গলায় বন্ধু বান্ধব ছিল। তা এইসব ঝামেলায় দুইটা পার্টি হয়ে যাওয়াতে আমার স্বামীও, যেহেতু দোনো সাইডে সবাই বন্ধু বান্ধব, সবার সাথেই মিলছিল, এখন একটা সাইডে ভিড়ে গেছে, যেমন দুইটা পক্ষ হয়ে গেছে। তারপরেও কিন্তু অনেক বিচার সালিশ হয়ে সবটা একদম মিলমিশের পর্যায়ে আসছিল। এরপর অনেক দিনই হুটহাট করে মারামারি লাগতো, এটি হইতো, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে। এরপরে মনে করেন একদিন একটা ঝামেলা হয়েছে, মারামারিও হয়েছে। আর সেই ঘটনার মধ্যে আমার স্বামী না কিছু জানতো, না ঘটনাতে উপস্থিত ছিল, ওর জ্বর আসছিল। প্লাস আমার আরেকটা জিনিস শেয়ার করি, আমি আমার হাজব্যান্ড প্রচুর ফোনে কথা বলতাম, প্রচুর বলতে এলাকার মানুষজন পর্যন্ত বিরক্ত ছিল আমাদের ওপর, যে এত কেন ফোনে কথা বলতে হইব। আর আমার হাজব্যান্ডও আমার সাথে কথা না বইলা থাকতেই পারতো না, আমিও পারতাম না। আমরা 24 ঘন্টায় পারলে 25 ঘন্টা কথা বলতাম, এত কথা বলতাম। আর সেই সময়ও ওর কাছে, আমার কাছেও দুইটা এয়ারপোর্ট ছিল, ওর কাছে আমি কাজ করতাম, কেকের কাজ, ইটি এয়ারপোর্টে ও আমার কানের মধ্যেই থাকতো, কথা বলতাম। ও যা করতো আমি আর কি, সব সময় আমরা একসাথে, বাইরে গেলেও একসাথে, কথা বললো আর কি 24 ঘন্টা আমরা একসাথে। আর যেদিন ঝামেলাটা হয়েছে, মারামারি হয়েছিল, সেই দিন ওর অনেক জ্বর, অ্যালার্জি, আর অ্যালার্জির ওষুধ খাইলে 2 দিনে ঘুমে থেকে উঠতে পারে না, বিছানায় পড়া থাকে, এই অবস্থা। তাও ওষুধ খায়া, ইলেকট্রল খাইছে, ওষুধ খায়া আমার সাথে বিকেলে কথা বলতে বলতে ও ঘুমাইসা পড়ছে, আমিও ঘুমাইসা পড়ছি। তারপর ঘুম থেকে ওঠার পর শুনি যে এরকম ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, যেইখানে ঘুম থেকে উঠে মানুষটা শুনছে এরকম গ্যাঞ্জাম হয়েছে। ঘটনার মধ্যে কিন্তু ছিলই না মানুষটা। তারপর ঝামেলার মধ্যে একজন মানুষ স্ট্রোক করে মারা যায়। আর সেইটাকে, এই ঝামেলার মধ্যে যেহেতু দুইটা গ্রুপ হয়ে গেছে, আমাদের সাইডের মানুষগুলোকে ফাঁসানোর জন্য ওইটাকে মার্ডার কেসের মামলা সাজিয়ে, তারপর আমাদের সাইডে কিছু মানুষ ছিল, তারা
কাপড়ের ব্যবসা করে, দোকানে ছিল, যার যার কাজে ছিল, ঘটনাস্থলে ছিল না, সেই সব মানুষের প্রত্যেকের নাম টাম দিয়ে মার্ডার কেসের মামলা সাজিয়ে আজকে আমার স্বামী প্লাস আমাদের সাইডের এতগুলো মানুষকে জেল খাটতে হইতেছে, এত হয়রান পেরেশানি করতেছে। ঝামেলাটা হচ্ছে এইটা, স্ট্রোক করে মানুষটা মারা গেছে, সেইটাকে এইভাবে যে কোন ঝামেলা কোন জায়গায় এইসব পৌঁছাইছে আপনারাই চিন্তা করুন। এটা থেকে মনে করেন আমাদের এলাকায় প্রায় সিসি ক্যামেরা এলাকা বললেই চলে। একটা সময় এমন হয়েছে যে কন্ট্রোলের বাইরে চলে যেতেছে, পুলিশরা নিজেরা এসে এলাকার মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে, তারা থানায় বসে দেখবে, এরকম পর্যায়ে চলে গেছে। একদম ব্রাহ্মণবাড়িয়া যেরকম না সেরকম হয়ে গেছে এখন আমাদের এলাকাটা এসব ঝামেলার কারণে। তা এগুলো চলতেছে। তারপর মনে করেন যে আমাদের মানুষগুলো তো জেলে আছে, বিনা দোষে জেলে আছে। আর এইগুলার মধ্যেই মনে করেন এই যে আমাদের বাসায় আমি কয়েকবারই শেয়ার করছি, এর আগেও সিসি ক্যামেরা ভাঙছে, গতকালকেও রাত্রে সিসি ক্যামেরাগুলো ভেঙে গেছে। এইভাবে নানানভাবে আমাদের হয়রানি করা হইতেছে, এইসবের মধ্যে আছে। এখন মেইন ঘটনা হচ্ছে এটা যে এইখানে যারা জেলে আছে, আপনারা এই দেখুন যে এখানে ঘটনাস্থলেও যারা ছিল না, যেখানে কোনো কিছুই না, সেইখানে একটা মিথ্যা মামলা সাজায় এইখানে মানুষগুলারে জেলের মধ্যে বন্দি করা হয়েছে। এটা হচ্ছে মেন কাহিনী। আর এইখানে মানুষ অনেকে আছে যে কিছু যায় না, বলে না যে না যায় না, আসলে কারো ব্যাপারে কথা বলা ঠিক না। যদি কোনো ব্যাপারে কথা বলা হয়, ঘটনা পুরোটা জেনে তারপরেই কথা বলবেন। না জেনে কারো ব্যাপারে কোনো মন্তব্য করে পরবর্তীতে যখন দেখবেন এটা ঠিক না, তখন এটার দায়ভার আল্লাহর কাছে আপনাদেরই দিতে হবে, তাই না? জিনিসটা হচ্ছে এরকম। এখন এগুলা গেল। এখন আমাদের মানুষগুলো, কাছের মানুষগুলো বিনা দোষে জেল খাটতেছে, এই অবস্থার মধ্যে আছে। তাহলে আমাদের মনের পরিস্থিতি কেমন হইতে পারে? আর বাসার মানুষটা না থাকলে আমরা কিভাবে কি করতেছি? এত কিছুর মধ্যেও কিন্তু আমি সব কিছুই কন্টিনিউ করতেছি, আমার কাজও কন্টিনিউ করতেছি। কেউ কিন্তু আমার পেজে আপনারা এতগুলো মানুষ আছেন, কেউ কিন্তু জানতেন না বা বলতেও পারবেন না যে আমি কোন সিচুয়েশনে আছি। আমি কিন্তু কেক ডেলিভারি দিতে গেতেছি, সবসময় যা করি সব ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা আপডেট পাইতেছেন। কিন্তু কেউ কি বলতে পারবেন যে বুঝতে পারছেন কেউ যে আমি এই পরিস্থিতির মধ্যে আছি, যে আমার ভিডিও দেখে বা কথা শুনে কেউ কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমি কারোর সাথে শেয়ার করিনি। একটা পর্যায়ে আমি না পেরে, আমি যেহেতু মানুষের দোয়াও কিন্তু কাজে লাগে, আর এইখানে আমি শেয়ার করছি আমার স্বামী আমার জন্য যে চিঠিটা দিছে, যে কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি এটা বইলা বুঝাইতে পারবো না। চিঠিটা শেয়ার করার পরে অনেকেরই অনেক আর কি প্রবলেম শুরু হয়ে গেছে। যাদের প্রবলেম শুরু হয়েছে আমার কিছু করার নাই, এটা আমার ব্যক্তিগত জীবন, আমি যেটা শেয়ার করার আমার ইচ্ছা আমি করব। আর এখানে মান সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মান সম্মান নেওয়ার মালিক আল্লাহ। কোনো মানুষ চাইলেও কারো মান সম্মান মারতে পারবে না যদি আল্লাহ না চায়, এটা মনে রাখবেন সব সময়। এখন আমার স্বামী জেলে আছে, আমি চিঠিটা আমি শেয়ার করছি, এই কারণে অনেকে অনেক রকমের কথা শুরু হয়ে গেছে। যেমন ধরেন যে আর কি আমার মান সম্মান আমি মাইরা ফেলছি, আমার স্বামী জেলের মধ্যে, আমার কি আর মান সম্মান আছে? আমার স্বামীর কি আর মান সম্মান আছে? এখন আপনারাই বলুন, আমার স্বামী কি চুরি ডাকাতি করে জেলে গেছে? বিনা দোষে মানুষটা জেল খাটতেছে। এখানে আমার মান সম্মান যাওয়ার কি হইল? মান সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে ভয়ও করে না, আর কারো উপরে ভরসাও নেই, একমাত্র আল্লাহ ভরসা। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যথেষ্ট ভালো রাখছে। বললাম না যে মান সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কে কি বললো এগুলাতে কোনোই না। অনেকে অনেক রকমের কথা বলতেছে যে এই মেয়ের মাথা আর কি মাথাটা গেছে, আমাকে নাকি মানুষ থুতু দিতেছে। আমি এটা শেয়ার করছি যে আমার স্বামী জেলে, এই কারণে আমার মান সম্মান চলে গেছে, আমার কোনো মান সম্মান নেই, মানুষ নাকি আমাকে থুতু দিতেছে, আমাকে নিয়ে নানান রকমের বাজে কথা বলতেছে। যে মানুষগুলো থুতু দিতেছেন একবার কমেন্ট বক্সে এসে থুতু দিয়ে যাবেন, আমি জাস্ট মানুষগুলোকে দেখতে চাই, কারণ আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। আর মান সম্মান দেওয়ার মালিক বললাম না আল্লাহ। আরেকটা কথা বলি যে আমাদের প্রিয় নবী হজরত ইউসুফ আলাইসাল্লাম কিন্তু জেলের মধ্যে ছিল। জেল থেকে বের হয়ে কিন্তু তাকে আল্লাহ কোন সম্মান দান করছে দেখছেন? তার কি মান সম্মান কমে গেছিল, নাকি কোনো দোষ করে জেলে গেছিল? আমি এইখানে কিন্তু তুলনা করতেছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাইতেছি, বলতেছি যে ঠিক এই জিনিসটাই। এখন যার বোঝার বুঝে নেবেন। আর যদি এর পরেও
আমার কোনো আত্মীয় স্বজন বা যে কারোই যদি মান সম্মান যায় থাকে যে আমার স্বামী জেলে বা আমরা এই পরিস্থিতিতে আছি, যদি কারো মান সম্মান নিয়ে টানাটানি লাগে, তাদেরকে বলবো, হাত জোর করে বলতেছি, আমাদের থেকে দূরেই থাকবেন। এরকম আত্মীয় স্বজনের দরকার নেই। কারণ খারাপ পরিস্থিতিতেও আমি আমার স্বামীর সাথে, আমার স্বামী আমার সাথে, অন্য কেউ কিন্তু পাশে পাই না অন্য কাউকে। আমাদের সব সিচুয়েশন ভালো খারাপ সবটা কিন্তু এর থেকে অনেক বড় বড় খারাপ সিচুয়েশন পার করছি। যদি কোনো দিন শেয়ার করার সুযোগ হয় শেয়ার করব। আপাতত এত কথা বলার আসলে সময় সুযোগ নাই। অনেক বড় বড় খারাপ সিচুয়েশন গেছে, যেটার মধ্যেও আমি আর আমার স্বামী একসাথে ছিলাম, অন্য কেউ কিন্তু ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু সেই বিপদগুলো পার করে দিয়েছে। আর এটা তো কিছুই না, এটা আল্লাহ যা করে ভালোর জন্য। আল্লাহর উপর যথেষ্ট ভরসা আছে। আর কে কী চিন্তা করলো, কে থুতু দিল, কে কী করলো, আমার মান সম্মান চলে গেল নাকি আমার স্বামীর আমার মান সম্মান নাই চলে গেল জেলে থাকার কারণে, এটা নিয়ে যদি কারো কোনো মাথা ব্যথা থাকে, ওইগুলো দেখারও আমার প্রয়োজন নাই। এখন আপনারাই আমাকে বলবেন যে আপনাদের রায়টা জানতে চাইতেছি আমি যে আমার স্বামীর চিঠিটা শেয়ার করছি বা আমার স্বামী জেলে আছে এটা শেয়ার করছি, এতে কি অনেক বড় অপরাধ হয়ে গেছে আমার, নাকি আমার আর আমার স্বামীর মান সম্মান চলে গেছে? এটা একটু আপনারা জানাবেন। কারণ ঘটনা তো আমি পুরাটা বললামই। একজন নির্দোষ মানুষ জেলে গেছে। জেলখানায় কিন্তু সব আসামিরাই থাকে না। এখানে খোঁজ নিলে দেখবেন যে আপনি হাজার হাজার মানুষ পাবেন যে নির্দোষ মানুষগুলো জেলখানায় গেছে। মানুষ কিন্তু সুযোগ পেলে এখন যে কোনো একটা মামলা দিয়ে যে কোনো কায়দায় জেলের মধ্যে পাঠিয়ে দিল, সুযোগ পেলেই হইল। এখানে দোষের আরই নাই। অনেক দোষীরাও আছে, কিন্তু নির্দোষ যে কত মানুষ আছে, এটা যারা গিয়ে আসছে ওই লাইফ দেখে আসছে, আর যাদের ফ্যামিলির মানুষ গেছে জেলে তারা জানে। যদি এরকম থাকেন কেউ, অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করতে পারেন, সমস্যা নেই। অনেক দুঃখ থেকে কথাগুলো বললাম যে খারাপ সময়ের মধ্যেও মানুষ কত রকমের হয়। আমি পোস্টটা করার পর আমি কমেন্ট বক্সে ঢুকলে আপনাদের কমেন্ট পড়ে আমার খুশিতে চোখে পানি চলে আসতেছে যে মানুষ চিনি না জানি না, এরপরেও কত কত মানুষ কত দোয়া করতেছে। আর এইখানে কিছু মানুষের কথা শুনতেছি, মানুষের নাকি মান সম্মান চলে যেতেছে, আমাদের নাকি মান সম্মান চলে যেতেছে। আরে আমার স্বামী কি কোনো অপরাধ করছে যে আমার লুকায় রাখতে হইবে? আল্লাহ আমার স্বামী জেলে, এটা বলা যাব না? এরকম কি কোনো কিছু, কোনো অন্যায় করছে যে আমার লুকায় রাখতে হইব, গোপন রাখতে হইব, বা আমার যাইতেছে আমার মান সম্মান চলে যাইতেছে? এরকম কিন্তু কিছুই না। আমি জোর গলায় বলবো যে আজকে নিরপরাধ মানুষটা জেল খাটতেছে, এইটার জন্য আল্লাহ আমাদের যেটা পাওনা আল্লাহ আমাদের দেবে। কারণ আল্লাহ কারো ওপর জুলুম করে না, জুলুমকারীর শাস্তি তো পাবেই, সেটা ইনশাল্লাহ দেখবো। আপনারাও দোয়া করবেন যেন জুলুমকারী যারা জুলুম করতেছে, এই মিথ্যা অপরাধে মিথ্যা মামলা দিয়ে এত হয়রানি করতেছে আমাদেরকে, সবাই কিন্তু আমরা এতগুলো মানুষ, এই যে আমার শাশুড়ি আম্মা আছে, সবাই যাদের যাদের হয়রানি করতেছে, যাদের যাদের ফ্যামিলির মানুষগুলা জেলে আছে, সবাই কিন্তু নামাজ পড়ে একমাত্র আল্লাহর কাছেই বিচার দিতেছে। আর এই বিচার আল্লাহ কি শোনে না? আল্লাহ তো জুলুম করেন না, তাই না? দুনিয়াতে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। এখন পরীক্ষা যখন, যার এক একজনের পরীক্ষা এক এক রকমভাবে নেয়, কিন্তু অন্যায় যদি না করে থাকেন তাহলে বুক ফুলায় চলবেন, ভয়ের কি। আর আরেকটা কথা বলি যে আপনি সিংহকে যতই খাঁচার মধ্যে বন্দি করেন না কেন, সিংহ কিন্তু সিংহই। খাঁচায় থেকে বের হইলেও সিংহ, খাঁচায় থাকলেও সিংহ। আর বিড়ালকে আপনি যতই গোফ লাগান আর টানাটানি করেন, বিড়ালকে কখনো সিংহ বানাইতে পারবেন না। আর আমার স্বামী আমার কাছে একজন সিংহ পুরুষ। সে আমাদের এলাকার মধ্যে যদি একজন শের থাইকা থাকে, সিংহ থাইকা থাকে, সবাই জানে যে ওইটা আমার স্বামী। আর আমি গর্ব করি আমার স্বামীরে নিয়ে। আজকে আমার স্বামী বিপদের মধ্যে আছে, আমি জানি, আল্লাহ জানে, সে জানে যে আমাদের তো কোনো দোষ নাই। এরপরেও এই বিপদ আল্লাহ দিছে, আল্লাহই কাটাবে। এখানে যদি কারো মনে হয় আমাদের মান সম্মান চলে যাইতেছে, আমাদের থেকে দূরেই থাকবেন আপনারা। আপনাদের মান সম্মান না যাক, কারণ সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কে কি বললো কোনো দিকে কোনো আমি কেয়ার করি না। আজকে আমি যে বিজনেস করতেছি, এখন তো কেক নিয়ে উল্টাপাল্টা শুরু হয়েছে। আমি বিজনেস করতেছি কেক নিয়ে 5 বছর চলতেছে। শুরুতে যে আমি কাজ শুরু করছি, আমার কেকের কাজ নিয়েও তো মানুষ থুতু দিছে, আমার কেকের কাজ নিয়েও তো মানুষ বাজে কথা বলছে, একদম বাজে পর্যায়ে নিয়ে গেছে যে আমি কি না কি দোষ করে ফেলছি। তখন যদি আমি মানুষের কথা কে কি বলবে কানে দিতাম, আজকে আমি এখানে থাকতাম না, এই কাজ করতাম না।
এখন আপনারাই বলুন এইখানে দোষের কোন কাজটা করছি আর কোন দিক দিয়ে কি হয়ে গেল। আমি কি বলবো, বলার ভাষা নেই আসলে। মানুষের বিপদের সময় পাশে না আসলেও ওই মানুষের মুখ বন্ধ হবে না। আর এর জন্য কারো কথায় কখনো পাত্তা দেই না। নিজের যেটা করার সেইটা করি। এর জন্য আসলে মানুষের আরও বেশি সমস্যা হয়ে যায়। যাক, আর কিছু বলার নেই কাউকে। আপনাদের সবাইকে অনেক শুকরিয়া, মন থেকে আপনাদের জন্য দোয়া করতেছি যে আপনারা আমার জন্য, আমার স্বামীর জন্য এতটা দোয়া করতেছেন। আর শুকুর আলহামদুলিল্লাহ যে এরকম একটা স্বামী পাইছি যে সে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর আমিও আমার স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসি। আমরা দুইজনের জন্য সব কিছু করতে পারি, শুকুর আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা খারাপ সিচুয়েশনে আলহামদুলিল্লাহ আমরা দুইজন এই পর্যন্ত পার হয়ে আসছি। আর সব কিছুর মালিক আল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য অনেক দোয়া রইল।